নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন, আর ভোটের ঠিক আগেই খাস কলকাতার রাসবেরি অ্যাভিনিউয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। 3টি ওয়ান শাটার, 2টি চেম্বার পিস্তল সহ একটি 7mm পিস্তল ও 11 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ ইশতিয়াক। তিনি বিহারের গয়ার বাসিন্দা। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে একজন গয়া থেকে বাসে করে অস্ত্র নিয়ে কলকাতায় আসছে। সেই মতোই টিম সাজায় অ্যান্টি রাউডি ডিপার্টমেন্ট ও সিআইডি। মত পেতে বসেছিল তারা। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শফিক সান্যাল। শফিক, এই যে 11 রাউন্ড কার্তুজ, একটি 7mm পিস্তল, 3টি ওয়ান শাটার, 2টি চেম্বার পিস্তল, নিশ্চয়ই সে এগুলি বিক্রি করবার জন্য বা কাউকে ডেলিভারি দেবার জন্য আসছিল, তাই তো? কি বলছে পুলিশ? দেখো, তোমায় জানিয়ে রাখি যে গতকাল দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাট মোড় থেকে একটি বাসের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের গোয়েন্দা পুলিশ। এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, ইতিমধ্যেই তারা ওই রাসবিহারী কানেক্টরে সেখানে কিন্তু বিভিন্ন ভাবে ছোট গাড়ি বা বড় গাড়ি সমস্ত ভেহিকেলের নাকা চেকিং চলছিল। সেই সময় রাসবিহারী কানেক্টরে কসবা থানা অন্তর্গত রাসবিহারী কানেক্টরের উপরে তারা এই বাস থেকে তারা এইটা উদ্ধার করে এবং সেখানে কিন্তু প্রায় 3টি সিঙ্গেল শট, 2টো 6 চেম্বার পিস্তল এবং একটা 7mm পিস্তল, এর সাথে 11 রাউন্ড গুলি এবং 6টা ফায়ার আর্মস উদ্ধার করেছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে, তার নাম মোহাম্মদ ইশতিয়াক, যার বাড়ি হচ্ছে গয়া ডিস্ট্রিক্টে। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে সে তারা কোথা থেকে আসছিল সেই সবটা কিন্তু তদন্ত শুরু করেছে এবং বিহার বা ঝাড়খণ্ডের উপর থেকে সেখানে পশ্চিমবঙ্গে আসছিল। জানি যে আসন্নই যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, তার আগেই কি এই রকমের অস্ত্র ঢুকতে শুরু করেছে কিনা সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে গোয়েন্দা বিভাগ হয়েছে এবং তাকে আজকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে। ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শফিক সান্যালের সঙ্গে, এবং তা থেকে আপনারা শুনলেন ধৃত মোহাম্মদ ইশতিয়াককে ইতিমধ্যেই কিন্তু আদালতে প্রডিউস করা হয়েছে।